বিসমিল্লাহির রহমানির রহিম। মধুপুর ইয়াংস্টার কর্তৃক আয়োজিত আমরা যে খেলাটা এখানে আমরা প্রতি বছর গত বছর আমরা এখানে খেলার আয়োজন করেছিলাম। আমরা দর্শকের ভালোবাসা এবং মানুষের এই খেলাধুলায় আমরা বর্তমান নতুন প্রজন্ম যারা আছে এরা হলো মোবাইলের প্রতি, বর্তমানে অ্যান্ড্রয়েড যে মোবাইলের প্রতি আকৃষ্ট, মানে এতটাই পরিমাণ আকৃষ্ট তারা যে বিভিন্ন অসুখ বিসুখ রোগে বিভিন্ন রকমের শারীরিক দুর্বলতার কারণে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এবং আমরা এই জিনিসটা দেখে আমরা কিছু যুব সমাজ আমাদের ছোটো যারা আছে যারা খেলাধুলার প্রতি আকৃষ্ট না, এইসব খেলায় শারীরিক যেসব চর্চা হয় ফুটবল খেলা ক্রিকেট খেলা যে এইসব খেলার প্রতি যারা আকৃষ্ট না, আমরা তাদেরকে আকৃষ্ট করার জন্য আমরা প্রতি বছর এই টুর্নামেন্টটার আয়োজন করে থাকি। এবং আমরা বাহির গ্রাম থেকে বাহির ইউনিয়নের থেকে আমরা আমাদের চেয়ারম্যান আমাদের জননেতা শহীদুল ইসলাম হিরণ কাকা আমাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান তার সহযোগিতায় আমরা এই খেলাটা প্রতি বছর এখানে আয়োজন করে থাকি। এবং আমরা আশা করি যদি আল্লাহ যদি রহমত করে এবং আমরা যদি বেঁচে থাকি আমরা সামনের বছরগুলোতেও আমরা এই সুন্দরভাবে এই খেলাগুলো উপস্থাপন করব, এই খেলাগুলো এই লিগটা ছাড়বো, যাতে বর্তমান প্রজন্ম এই মোবাইলের থেকে বের হয়ে এসে তারা যাতে এই শারীরিক চর্চা হয় যেসব খেলায় ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা এইসব খেলায় তারা আকৃষ্ট হয়। এবং আমাদের নতুন প্রজন্ম যারা একদম ছোটো ছোটো বাচ্চারা যারা এইসব খেলাগুলো দেখে তাদের কিন্তু মনের ভিতরে আরও উৎসাহিত হয়, এইসব খেলার প্রতি তাদের আগ্রহ বাড়ে। এই কারণে আমাদের মূলত এই খেলাটা এখানে আমরা ছেড়ে থাকি এবং এই খেলাটার আয়োজন করে থাকি। এই হলো আমাদের বিষয়। অবশ্যই আপনাদের কাছ থেকে আরও সাপোর্ট আশা করব যাতে আপনারা আমাদের পাশে থাকেন এবং আমরা এরকম সুন্দর খেলা আরও ভবিষ্যতে উপস্থাপন করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ঝিনাইদহ টিভি। আসলে আমরা ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এই টুর্নামেন্টটা আয়োজন করে থাকি। তো সে বরাবরের মতো এবারও আমরা আয়োজন করছি। আসলে আমাদের আজকে সবচেয়ে বেশি পাওয়ার বিষয় যে ঝিনাইদহ টিভি সরাসরি আসছে এখানে, আমাদের ক্লাবের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি দেখছেন উৎসুক জনতা। আসলে আমাদের এলাকায় কোনো মাঠ নাই, তো আমি এই ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির শাহরিয়ার জাহেদি মহুলের উদ্দেশ্য করে বলছি, যদি আমাদের এই পোড়াহাটি ইউনিয়ন মানে মধুপুর বাজার মানে পোড়াহাটি ইউনিয়ন, এইখানে আমাদের ইউনিয়ন, কিন্তু আমাদের খেলার কোনো মাঠ নাই। আমাদের একটা মাঠ ছিল, এই মাঠে এই যে সরকারি একটা প্রতিষ্ঠান হয়েছে, আমাদের মাঠ নাই। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি আমাদের একটা মাঠের জন্য আমরা এই বলে আমি বক্তব্য শেষ করছি। মাঠের বাইরে বল ফাউল। সুন্দর ট্যাকেল। হয় ভাসিয়েছে।
আমাদের বিরতির পর আমরা কিন্তু আবারও ফিরে এলাম আমাদের সেই ভলিবল, কিন্তু সেখানে কোনো ম্যাচ না থাকায় মাঝখান থেকে বল কিন্তু গড়ে আবার সামনে বাড়িয়েছিল, করে বাড়িয়েছে শাকিল, দূর থেকে শট, উত্তর প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছে বন্ধুমহল একাদশ। সেতু মধ্যভাগে বাড়িয়েছে, ভুল পাচ্ছিল কিপার হৃদয় কাজী, তিনি কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু রক্ষা পেল ঝিনাইদহ একাদশ। একটা ভুল কিন্তু অনেকটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। কোনো প্রকার নিয়ন্ত্রণে রেখেছে 6 নং জার্সি পরিহিত খেলোয়াড়, বাড়িয়েছে আবারও কিন্তু রেফারি ভাইরা এবং তাদের সহযোগী নির্ধারিত সময়ে একেবারে কেটে ভিতরে ঢুকে গেছে রাসেল ভাই। রেফারি রাসেল ভাই, দর্শক, নির্ধারিত সময়ে গোল শূন্য ম্যাচ শেষ হয়। দর্শক, নির্ধারিত সময়ে খেলা কিন্তু একেবারে 0-0 গোলে শেষ হয়। বাড়তি 5-10 মিনিট আর বাড়ালেও কোনো গোল না হয়, এখন ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে। বল চলে গেল গোল বার অতিক্রম করে বাইরে, অর্থাৎ প্রথম শট থেকে বন্ধুমহল ফুটবল একাদশ কোনো গোল কিন্তু আদায় করতে পারলেন না। দ্বিতীয় টিকতে আসছে শাকিল, প্রথম গোল করলেন তানজিল, ঝিনাইদহ ফুটবল একাদশের তানজিল 6 নম্বর জার্সি নিয়ে খেলছেন। চমৎকারভাবে কিন্তু গোল করলেন। এবং আপনারা জানেন মিনিবার ফুটবল টুর্নামেন্টের যে বিশেষত্ব, মাঝমাঠ থেকে বল শুট করতে হয়, এবং সেখান থেকে তানজিলের প্রথম গোল। দেখা যাক বন্ধুমহল ফুটবল একাদশের এই খেলোয়াড় গোল করতে পারেন কিনা। এবং ব্যাট লাগ দর্শক, গোল বাড়ে লেগে প্রতিহত হলো। দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই মেগা ফাইনাল ম্যাচে কারা চ্যাম্পিয়ন হতে চলেছে। ঝিনাইদহ ফুটবল একাদশের আরও একটি গোল উৎসব আমরা দেখলাম। বাপ্পি কিন্তু ঝিনাইদহ ফুটবল একাদশের পক্ষে আরও একটি গোল করলেন, অর্থাৎ 2 গোলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন ঝিনাইদহ ফুটবল একাদশ। দেখা যাক বন্ধুমহল ফুটবল একাদশের সেতু এই মুহূর্তে শুট নেওয়ার জন্য এসছেন। সেতু কিন্তু সরাসরি গোল পোস্টে জালে পাঠিয়ে দিলেন, এবং সেতুর এই শুট থেকে কিন্তু গোল আদায় করে নিলেন বন্ধুমহল ফুটবল একাদশ মধুপুরের। ঝিনাইদহ একাদশের তামিম, দেখা যাক দলের জন্য কি করতে পারেন। ঝিনাইদহ একাদশ কিন্তু 2টি গোল দিয়েছেন, এবং বন্ধুমহল 1টি গোল তারা জালে দিতে যোগ্যতা অর্জন করেছেন। শেষ পর্যন্ত দেখা যাক, অধীর আগ্রহে হাজার হাজার দর্শক কিন্তু মুখিয়ে রয়েছে। তামিম, ঝিনাইদহ ফুটবল একাদশের এবারে কিন্তু গোল বারের অনেক দূরে, তামিম ব্যর্থ হলেন। ইয়াংস্টার ক্লাব মধুপুর কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকে মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো, এবং ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় এই মুহূর্তে ট্রাইব্রেকারের মাধ্যমে কিন্তু নিষ্পত্তি হচ্ছে।
এবং দর্শক আপনাদেরকে যেটা আমরা এখনো পর্যন্ত জানিয়ে রাখি, ঝিনাইদহ ফুটবল একাদশ তারা 2টি গোল করার যোগ্যতা অর্জন করেছেন এবং বন্ধুমহল ফুটবল একাদশ 1টি গোল করার যোগ্যতা অর্জন করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমাদের সাথে থাকুন। এবং সাথে সাথে ঝিনাইদহ ফুটবল একাদশের খেলোয়াড়দের কিন্তু বাঁধ ভাঙা উল্লাস আমরা দেখতে পাচ্ছি। এবং মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঝিনাইদহ। ঝিনাইদহ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আজকের এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর। সময় বাইরে ছিল, সে কারণে সে উপস্থিত ছিল না। তারপরেও আমরা তার সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় এটা করে থাকি। তো এই খেলার আছে বিষয় হলো, আমরা এখানে আমাদের যে হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, আমরা যদি যারা মধুপুর বাজারে যারা অবস্থান করি তারা অবশ্য দেখে থাকবেন। অবশ্য এখানে অনেকের গার্জিয়ান আছে, সেই ভবনের মাঠে, সেই বারান্দায়, এবং এই মাঠ ভরা থাকে যুব সমাজ যারা 18 থেকে 20 বছর বয়স, তারা সম্পূর্ণ আসক্ত মোবাইলের প্রতি। এই মোবাইলে তারা ফ্রি ফায়ার নামক একটি গেম তারা খেলে থাকে। এই গেম তাদেরকে আস্তে আস্তে তাদের মেধা নষ্ট করছে, তাদের শরীর নষ্টের উদ্দেশ্য এই খেলাটা আমরা প্রতি বছর আয়োজন করে থাকি। এই কারণে যে এই খেলা দেখে নতুন প্রজন্ম যারা আছে, এই যে শিশু বাচ্চা যারা আছে, তারা কিন্তু এই খেলা দেখতে প্রতিটা খেলায় তারা এখানে উপস্থিত থাকলেওটা বাড়বে। তো এদেরকে তাদেরকে যাতে ধ্বংসের পথে না নিতে পারে, এই জন্য আমরা এই খেলাটার আয়োজন করে থাকি। তো আমাদের কাকা এখানে উপস্থিত আছেন, আমাদের সুযোগ্য চেয়ারম্যান কাকা, তিনি এখানে উপস্থিত আছেন। তার দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো, এর প্রতিকার আপনাকে করতে হবে। আমি আমার পক্ষ থেকে, এই ইয়াং স্টারের পক্ষ থেকে আমি আপনাকে বলছি, আপনি একটু এদিকে একটু নজর দিবেন। এই হাই স্কুল মাঠ প্রাঙ্গণে না হলে 20 থেকে 25 জন, এমনকি 50 জন ছেলেপেলে এখানে থাকে। তারা প্রতিদিন রাত 12টা 11টা পর্যন্ত তারা এই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার নামক গেম খেলে তারা তাদের ধ্বংস করছে, আমাদের এই যুব সমাজ ধ্বংসের পথে, শুধুমাত্র এই মোবাইল নামক এই যন্ত্রটার কারণে। তো আমাদের এই উদ্দেশ্য থাকে এটাই যে তাদেরকে এই খেলার প্রতি আকৃষ্ট করার। অনেকেই হচ্ছে বলবো, আপনি আপনার সন্তান দেখবেন কোথায় যায়, এবং তাদেরকে এই শারীরিক যে খেলায় উন্নতি ঘটবে, বিকাশ ঘটবে মেধার, সেই খেলাগুলোর প্রতি আকৃষ্ট করার জন্য। যেমন ফুটবল আছে, ক্রিকেট আছে। এই বৃষ্টির সময় আমরা এই ফুটবলের আয়োজন করি, এবং এই ফুটবল শেষ হলে কিন্তু অনেকেই আছে ক্রিকেট খেলে। আজকে এই খেলার অনুষ্ঠান পরিচালনা করেছে যারা আজকে খেলা আমাদের স্থানীয় খেলায় করেছে সবাই মিলে, এবং যারা গার্জেন মাইক বাজারের ঘুরে যাচ্ছে না, যারা এখানে আছে, আমরা সবাই আমাদের সন্তানদেরকে অনেক অপ্রাসঙ্গিক কর্মকাণ্ডের সাথে আমাদের যুবকরা জড়িত, এবং মোবাইল তো আছেই। অর্থাৎ আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই সহযোগিতা করে এই যে ঘটনাগুলো বলল সুযোগ, এই ঘটনাগুলো আর পরবর্তীতে না ঘটে, আর ঘটে আমি অ্যাকশন নেব প্রশাসন। আমি দেখলাম যে আমাদের ইয়াং স্টার ক্লাব এরা খেলার আয়োজন করেছে। আমরা আগে দেখি যে খেলাধুলোর পরে একটু পিকনিক খাওয়া দাওয়া করে। আমার মনের ভিতরে যাইছিল আমার এই কথাটা যে আমাদের যুবকরা এই খেলার অনুষ্ঠানটা করতে চায় কয়েকদিন ধরে। আমি কিন্তু কান আমার থাকে ভিতরে, আল্লাহ কোন সময় দেখি শুনি না, তার জন্য আমি আজ থেকে বিরত থাকি। এরা গেল আমার মন থেকে আমি বুঝলাম আসলে এদের খুশি করা উচিত। আমার কিন্তু অর্থনীতি অবস্থা করতে পারছে। আমি ছাগল দেরি করেছি, গোয়ালপাড়া পাড়াইছি, ছাগল খেলবে, তারপরে কিন্তু সে বলতেছে যে খেলার সমাপ্ত চালিল সুন্দরভাবে, এবং তারা আজকে তাদের একটা আমোদ প্রমোদ, তারা খুশি মনে কিছু করবে, এই ব্যাপারে আমার সহযোগিতা এটা করা উচিত। আমি করেছি, এটা আমার আন্তরিকতা, তাদের চাওয়ার কারণে না, এটা আমার ইচ্ছার কারণে। আমি তাদের বুঝি, তাদের মনের ভাব বুঝি, তাদের চাই তা আমি বুঝি। এই বুঝি মিলে যুবকে উৎসাহিত করার জন্য এই ধরনের খেলার আয়োজন করবে, উৎসাহিত করার জন্য আমি করি। প্লেয়ারের মানে 16টি টিমে 160 জন প্লেয়ার, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে প্লেয়ারটাকে আমরা বিবেচনা করেছি, টুর্নামেন্ট সেরা যে প্লেয়ারটা,
সেই প্লেয়ারটা আমাদের মধুপুরের মীর নিহার। নিহারকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিহার পুরস্কার নেওয়ার জন্য বন্ধুমহল, রানার্স আপ বন্ধুমহল, আপনাদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। স্টার ক্লাব ইয়াং স্টার ক্লাব মধুপুর কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার পরিসমাপ্তি ঘটল। ঝিনাইদহ ফুটবল একাদশ ট্রাইবেকারের মাধ্যমে জয়লাভ অর্জন করে। আপনার ইয়াং স্টার ক্লাবের সকল সদস্যদের দেখতে পাচ্ছেন, যাদের অক্লান্ত পরিশ্রম এবং কষ্টের ফল এই সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো টুর্নামেন্ট, অন্য কোনো আয়োজনে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।